সোমনাথের বলা মিথ্যে কথায় তার মা বিশ্বাস করে নিয়েছে। সোমনাথ বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। এইভাবে পূর্ণিমা তো ইতিমধ্যেই মহারাজকে অপমানও করেছে। কিন্তু এইদিকে একদিনও সোমনাথ নিজের কাজ মন দিয়ে করতে পারেনি, বরং চাকরিটা খুইয়েছে। সোমনাথের যে অফিসের মহিলা বস, সে সোমনাথকে বলে বাহিরে একজন মেয়ে অপেক্ষা করে আছে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। সোমনাথ বলে আমি যাব? বস বলে হ্যাঁ আপনি যাবেন, যান নিয়ে আসুন। এরপরে সোমনাথ বেশ আনইজি ফিল করতে করতেই সেই মেয়েকে নিতে যায়। আর তখন সে দেখতে পায় সেই মেয়ে আর কেউ নয়, সে প্রিয়াঙ্কা, যার সঙ্গে সোমনাথ ধাক্কা খেয়েছিল। তখনই সোমনাথ প্রিয়াঙ্কাকে অফিসের বসের রুমে নিয়ে আসে। বস প্রিয়াঙ্কাকে বলে আমার কাঁধটা একটু ভালো করে ম্যাসাজ করে দিও, আর হ্যাঁ আমার পাটাও একটু দিও। আসলে কি বলো তো প্রিয়াঙ্কা, তোমার হাতে জাদু আছে, তুমি ম্যাসাজ করে দিলে আমি খুব ভালো ফিল করি। তখনই সোমনাথ বলে ঠিক আছে, আমি তবে বাইরে অপেক্ষা করছি। বস বলে কেন? আপনার সঙ্গে তোমার মিটিং শেষ হয়নি, আর তাছাড়া আমার কাছে সময়ের অনেক মূল্য আছে, তাই আপনি এখন এখানেই থাকবেন, আপনার সঙ্গে জরুরি কথাগুলো বলতে হবে। সোমনাথ বলে আপনার সময়ের মূল্য দেয়া মানে কি নিজের সৌজন্যবোধ বিসর্জন দেয়া? বস বলে হোয়াট? সোমনাথ বলে না না, আমি যদিও আপনাকে এখানে সৌজন্যবোধ শেখাতে আসিনি, আমি এসেছিলাম চাকরি করতে। বস বলে হ্যাঁ একদম তাই, আর সেটাই আপনি মন দিয়ে করুন। সোমনাথ বলে কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনি আমার বস হওয়ার যোগ্য নয়, আমার কোয়ালিফিকেশন নিশ্চয়ই আপনি দেখেছেন। বস বলে ইন্টারভিউ নেওয়ার সময় আপনার অ্যাটিটিউড আমার একদমই ভালো লাগেনি, কিন্তু শুধুমাত্র আপনার কোয়ালিফিকেশন ভালো বলেই আমি আপনাকে সিলেক্ট করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি, এই মুহূর্তে বেরিয়ে যান। সোমনাথ বলে আপনি না বললেও আমি আপনার চাকরিটা করতাম না, তবে আপনি আমাকে বেরিয়ে যেতে বলেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। এই বলে সোমনাথ দেমাগ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আর তখনই প্রিয়াঙ্কা পিছনে পিছনে এসে সোমনাথকে বলে আসলে আমি সরি। সোমনাথ বলে আপনি কেন সরি বলছেন, আপনি তো কোনো অন্যায় করেননি। প্রিয়াঙ্কা বলে আসলে কি বলেন তো, ক্লায়েন্টরা যখন বিভিন্ন ডিমান্ড করে আমরা না করতে পারি না। সোমনাথ বলে সেটা আমি বুঝেছি, সৌজন্য বোধের অভাব ওনার, আপনার নয়। এরপরেই সোমনাথ নিজের কার্ড বের করে প্রিয়াঙ্কার হাতে দেয়, আর তারপরে বলে দেখুন আমার ডিগ্রি দেখুন, আমার কোয়ালিফিকেশন দেখুন, জানেন তো একদিন আমার অনেক টাকা হবে, অনেক, আর এর চাইতেও বড় একটা কোম্পানি আমার হবে, আমার নিজের, আর সেই দিন আমি ইনাদের সবাইকে যোগ্য জবাব দেব। এই বলে সোমনাথ ওখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে ওনার জীবনের লক্ষ্য আর আমার জীবনের লক্ষ্য অনেকটাই এক, তবে লোকটা সবার থেকে আলাদা, অন্য সব পুরুষদের থেকে আলাদা। রাস্তায় সোমের সঙ্গে প্রিয়াঙ্কার প্রথম দেখা, আর তারপরেই সোমনাথের এই প্রতিবাদী রূপ দেখে প্রিয়াঙ্কা তো পুরো পটে গেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।